প্রতিটা সংসারে কিন্তু কাজ থাকে, সেটা হোক বড় সংসার বা ছোট সংসার। প্রতিনিয়ত আমরা আমাদের কাজগুলো করে থাকি। কাজ তো আমরা প্রতিদিনই করি, এক একজনের কাজের ধরন এক এক রকম। আমি প্রতিদিনই যেভাবে আমার সংসারের কাজগুলো করে থাকি তা আপনাদের মাঝে শেয়ার করেছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও পরিবারের সবাই বেশ ভালো আছি। কেমন আছো আমার সমস্ত মিষ্টি আপুরা? নিশ্চয়ই ভালো আছো, যে যেখানে আছো নিরাপদে আছো। কেমন করছে আমার মেয়ের সমস্ত মিষ্টি আপুদের রোজা? এখন যেহেতু রমজান মাস, নাস্তা বানানোর ঝামেলা নাই। কম বেশি আমরা সবাই কিন্তু একটু দেরি করে ঘুম থেকে উঠি। ঘুম থেকে ওঠার পর হয় কি, প্রথমে আমি পুরো বাসাটাকে আগে পরিষ্কার করে নিই। তার মধ্যে তো বাচ্চার ঝামেলা আছেই। যাই হোক, কাজ করতে গেলে ওইটা দাও ওইটা দাও বলতেই থাকে। আর কি কি কথা বলতে বলতে কাজগুলো করা শুরু করে দিয়েছি। আচ্ছা, ময়লা ধুলো ছাড়া কি কোনো বাসা আছে? প্রতিদিনই তো বাসা পরিষ্কার করে থাকি, তারপর অনেক ময়লা হয়। যাই হোক, আর কি করা যায়? জীবনে চলতে গেলে প্রতিদিনই কাজকর্ম করতে হবে। আমরা যারা গৃহিণী আছি তাদের কাজই হচ্ছে নিজেদের সংসারের জিনিসগুলোকে পরিপাটি করে রাখা, নিজের সংসারটাকে আগলে রাখা। আমাদের প্রতিদিনের কাজ কিন্তু এগুলো। তাই কাজের প্রতি বিরক্ত না হয়ে মনোযোগ দিয়ে যত্ন সহকারে করে থাকি। প্রতিটা মেয়েরই কিন্তু স্বপ্ন থাকে তার নিজের সাজানো গোছানো সংসার হবে, সে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখবে। আর এদিকে কাজ করতেছি, কাজের ফাঁকে 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 আমার ছেলেটা খুব বিরক্ত করে। কার ছেলে মেয়ে এরকম করে জানাবেন? আমার ছেলে তো খুব বিরক্ত করে। প্রতিনিয়ত আমার ছেলের সাথে আমি বাসায় যুদ্ধ করে থাকি। যাই হোক, কি করার, ছোট বাচ্চা থাকলে এরকমই করে। এখন তো ছোট, মার ধারে ধারে থাকে। যখন বয়স বাড়বে তখন একটু একটু মা বাবার কাছ থেকে ছেলে মেয়ে দূরে সরে যায়। যাই হোক, ছেলে মেয়ে বিরক্ত হলে নিজেকে এখন আর বিরক্ত ভাবি না, কারণ এখন বিরক্ত করবে, যখন বড় হবে তখন সব ঠিক হয়ে যাবে। আর কার কাছে কেমন লাগে জানি না, আমার তো মাশাআল্লাহ রোজা রেখে সংসারের কাজ করতে খুব ভালো লাগে। কারণ কাজ ছাড়া বসে থাকলে ভালো লাগে না, অলসতা চলে আসে, মনে অশান্তি লাগে, তাই কাজই ভালো লাগে। রমজান মাস তো প্রায় দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে। আসলে খুবই খারাপ লাগে, কখন যে রমজান মাস আসলো, আবার কখন যে রমজান মাস চলে গেল। রমজান মাস চলে যাচ্ছে, আসলে খুবই খারাপ লাগে। জানি না এই রমাদান আবার ফিরে পাবো কিনা, তা আল্লাহ পাক ভালো জানেন। তা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যাতে আগামী রমাদান পর্যন্ত বাঁচিয়ে রাখে। আর সব সময় যেন আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে আমাদের জীবন পার করতে পারি, আল্লাহর কাছে এই দোয়া করি। আর আল্লাহর কাছে একটাই দোয়া করি, আল্লাহ পাক যাতে আমরা সবাইকে ইহকালে পরকালের কল্যাণ দান করে, আল্লাহর পথে চলার তৌফিক দান করে। কারণ আমি জানি গীবত না করি, হিংসা থেকে, ঝগড়া থেকে, ফিতনা ফাসাদ থেকে যেন দূরে থাকে, আল্লাহর কাছে এই দোয়া করি। আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আমার মেয়ে আলিয়া মাদ্রাসা থেকে এবার পরীক্ষা দেবে, আর মেজর ছেলে মাদ্রাসায় পড়ে নাজেরা, ওর জন্য দোয়া করবেন। আর ছোট ছেলের বয়স 3.5 বছর। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার রুমগুলো গুছিয়ে নিয়েছি। এখন ফ্লোরগুলোকে ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ রুম গুছানোর পর আমি ফ্লোরগুলো পরে পরিষ্কার করি। কারণ ফ্লোরের মধ্যে অনেক বিছানা থেকে ময়লা পড়ে, তার ফ্লোরের মধ্যে অনেক ময়লা থাকে, তাই আমি আগে রুমগুলো গুছিয়ে পরে ফ্লোরগুলো পরিষ্কার করি। এখন ফ্লোরগুলো পরিষ্কার করার পর এখন আমি সবগুলো রুমগুলোকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পরিষ্কার করে রোজার মধ্যে আমি সংসার কাজকর্ম গুছিয়ে রাখি। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমি রুমগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে
আপনারা সবাই ক্ষমা করে দিবেন, কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে না। যাই হোক, এদিকে রুমগুলো গুছানোর পর অফ ক্যামেরায় আমি দুপুরে নামাজ পড়ে নিয়েছি। এখন ইফতারের জন্য আজকে মেয়ের পছন্দের আলু পুরি বানাবো। আলু পুরি বানানোর জন্য প্রথমে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। এর মধ্যে একটু লবণ, একটু তেল দিয়ে আমি আস্তে আস্তে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। এগুলোকে মাখতে মাখতে আমি একটা নরম ডো তৈরি করে নিচ্ছি পুরির জন্য। এখন ডোটা তৈরি হয়ে গেল, আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর আমি পুরি কোনো দিন বানাই নাই, এই প্রথম পুরি বানিয়ে নিচ্ছি। তা আপনাদের কেমন লাগবে জানি না, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। বানানোর জন্য আমি লেজগুলো কেটে নিয়েছি। এখন আলুগুলোকে পেঁয়াজ, বেরেস্তা, মরিচ সব কিছু মশলা দিয়ে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। আলু পেঁয়াজ মাখতে মাখতে আমার আপুদেরকে একটা রিকোয়েস্ট করে দিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটির নিচে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও আপুদের কাছে পৌঁছে দিতে পারে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অল অপশানটি সিলেক্ট করে রাখবেন, যাতে যতক্ষণ নোটিফিকেশন পাঠিয়ে দিব ততক্ষণ আপনারা পেয়ে যাবেন। এদিকে কথা বলতে বলতে আমি পুরিগুলোকে বানিয়ে এখন ভাজতে শুরু করে দিয়েছি। এখন আমি আস্তে আস্তে পুরিগুলোকে ভেজে নিচ্ছি। আর এদিকে আমার ছেলে তো পুরি দেখে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কথা বলতে বলতে এদিকে আমার পুরিগুলো ভাজা হয়ে গেছে। ভিডিও আমার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখেছেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।